র‍্যাকটা তো অনেক সুন্দর। শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতো। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? আরএফএল র‍্যাক গুছিয়ে রাখুন আপনার ঘর। আরে কাম করুন কেমনে রে ভাই? আমি একটা কাস্টমার চোখে চোখে রাখছি এতক্ষণ ধরে, আমার যে পোলাপাইন কাম করবো, পোলাপাইনের খবর নেই, ওনাদেরকে ফোন করে আনতে পারি না। তুই ভালো আছিস ভাই? তোর কাজ হইতেছে। আসসালামু আলাইকুম। রাখ তো ফোন রাখ। ওই সালাম ভাই কলি না কি লিগা? ভাই আসসালামু আলাইকুম। ভাই দুইবার কলি কি লিগা? ভাই দুইবার কলি কি লিগা? ভাই আসসালামু আলাইকুম। আবার ভাই আগে কলি কি লিগা? হ্যাঁ কই আসলি তুই এতক্ষণ? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। সালামও দিতে পারতেছিস না ঠিক মতো। হ্যাঁ তোর কাজ কি আমি করুম? আর অন্তত তোর কাম কি আমি করুম? হ্যাঁ ওই যে কাস্টমার একটা ঘুরছে, ওই যে কাস্টমার কতক্ষণ চোখে চোখে রাখছি। হ্যাঁ এটা থেকে আমি যাবো আনতে? আমি মালাম কিসের কাস্টমার? আবার কই কিসের কাস্টমার? ব্যবস্থা বড় লোকের একটা ক্যামেরা নিয়ে ঘুরতেছে, কতক্ষণ ধরে চোখে চোখে রাখছি। ওইটা যায় সেটিং করে সব নিয়ে আবি। কেমনে আনবি? আপনি কোনো টেনশনই করেন না, আমি যাইতে ছোট লোকের যা আছে আমি সব লইলাম। ৫,০০০ আমার বুদ্ধি দিছি আমি। নিয়ে নিয়ে হ্যাঁ নিয়ে যা তাতে যা। ভাই আপনি কল্পনা করতে পারবেন না, ব্যানে কত দেয় ক্যামেরা পাইছি একটা। লট ভাই লট। ক্যামেরা পাইছি? হ্যাঁ ক্যামেরা তো দেখছি আমি। শুন, আমার এগুলো শকুনের চোখ, বুঝি। আমি এতক্ষণ ধরে এটা চোখে চোখে রাখছিলাম। কি রে এত টাকা? ভাই মেলা টিয়া। হ্যাঁ আরে সাবাস। ১ ২ ২৫। কি রে ক্যাশ ২৫,০০০ টাকা? ২৫,০০০ ভাই। আমার এত টাকা ক্যাশ লয়ে ঘুরতেছিল? ভাই বড় লোকের পোলা পান না, সবসময় ক্যাশ লিয়া করি। আচ্ছা আর ক্যামেরা? আরে সাবাস। যা ক্যামেরার যা মোটামুটি এগুলো আছে ১০,০০০ টাকা হইব মনে হয় নাকি? ভাই ১০,০০০ হইব। দেখ হিসাব যা হইব একদম বরাবর। ভাই হিসাব কিন্তু করুম সমান সমান। শুনুন শুনুন। তার আগে মনে কর ৫,০০০ আলাদা করতে হবে, বুঝছো? দরকার আছে, এটা আলাদা হিসাব। আচ্ছা ভাই। এটা পুরাই মানে ব্যালেন্স করুম আর কি, বুঝছো? ঠিক আছে। ধর এটা চাপ দে। এলাম। হ্যাঁ হ্যাঁ এটা আলাদা। এখানে আছে ১০ ১০ ১০ ২০ ১০ ১০ ২০ আলাদা করি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ চাপ দে। এই যে চাপ দে। হ্যাঁ ক্যামেরা ১০, এখানে ১০, এখানে ১০, ৩০ 3 ভাগ হয়েছে। ভাই হ্যাঁ মানুষ আমরা দুইজন, ভাগ ৩ টাকা। বুঝবি কবে ছাগল? বুঝবি কবে? যে কাম করি সারাদিন হইলে মানুষের বদয়ার মধ্যে থাকি। মানুষের বদয়া লাগে পুরো গাড়ির নিচে যাবে ওটা অ্যাক্সিডেন্টে, যাতে অ্যাক্সিডেন্ট নয়, নিজে যাতে নিরাপদে থাকি। এর লেগে ১০,০০০ টাকা দাম করতে হয় না ছাগল? ভাই আমরা করি চুরি বাট পারি, আমরা করবো দান। এগুলা কইস না, এগুলা কইলে খারাপ। সবার আন্ডারে, মানে আমরা সবাই ওই লেগে তার আন্ডারে থাকি। সবাই যে যাই করি না কেন কিছু কিছু জায়গায় সবাই সমান থাকতে হইব। নিজের মনে কর একটা মানে নিজের মনে কর যে সেফ রাখতে হইব। ছাগল বুঝোস না? তাহলে এই ১০,০০০ এই লেগে দান খারাপ। আচ্ছা ১০,০০০ আলাদা করলাম। হ্যাঁ দান খারাপ না করলে হবো? করেন ভাই করেন। এটা আবার কি? আর ধরস না এটাই ধরলি? কি হইছে ভাই? পাইলি না? কি পেলাম না ভাই? আমি চেয়েছিলাম তোর হাত দিয়ে দানটা কর, বুঝলো না? আমি করতে সেজন্য বাজি মানে ইয়ে করলাম, আঙুল ফুটেছি। তো ১০,০০০ টাকা আমি দান করে দিলাম। সবাই করেন না। আমার হাত দিয়ে করলাম। করেন ভাই। এখন থাকলো কত আর? কিন্তু ভাই আমার একটা রিকোয়েস্ট আছে। ক কি রিকোয়েস্ট? এই ক্যামেরাটা ভাই আমার খুব পছন্দ হয়েছে, ক্যামেরাটা আমি রাখি। তুই আমার ছোট ভাই ছাগল, ক্যামেরা পছন্দ হয়েছে, ক্যামেরা তোর। তাহলে ১০,০০০ বুঝে পাইছ? সবাই পাইছি। তাহলে আমি 10,০০০ নিলাম। সবাই আপনি লোন ২০,০০০ সমান সমান। সমান সমান, একদম সমান সমান। হ্যাঁ মনে কোনো দুঃখ নেই তো? জি ভাই। কষ্ট নাই। সর আমি ১০। এইগুলো নিয়ে মনে কর ইয়ে করা যাবো না, কিন্তু একটা রিক্স আছে গাদা। আবার কি রিক্স ভাই? রিক্স আছে। এই ক্যামেরাটা তুই বেচতে গেলে ওই বড় লোকের পড়লে থানায় যাবো না? পুলিশ ধরলে ১০,০০০ টাকা পাবি না দিতে থাকবি ছাগল। এগুলো ডিল করে কে? পুলিশ ডিল করে কে? আপনি ভাই। তাহলে এগুলো তো মনে কর আমার কাজ গাদা, আমি বেচা তোর টাকাটা দিই। এটা আমি সিস্টেম করতে। সবাই তাহলে আপনি করেন। হ্যাঁ আপনি করেন। আমি ব্যবস্থা করছি। পাগল হয়ে গেলাম তোরে। এখন তো ঠাস করে তো কয়েলি ঠিক আছে রাখেন আপনি। তোর থেকে কি মাগনা নিব আমি? ১ ২ ৩ ৪ ৫ ধর ৫,০০০ টাকা তুই কিনে নিলাম আমি ক্যাশ। ভাইয়ের বাকি ৫,০০০। আরে গাদা আগে তো বেশি। তোরা তো একদম খালি হাত কেমন দেখা যায়? এটা রাখ তুই। আচ্ছা এই যে ৫,০০০ আলাদা করছিলাম মনে আছে? হ্যাঁ ভাই আজকে তো আমরা ভুলে গেছিলাম। মিলাম যে। হ্যাঁ দে ওই ৫,০০০ দে। এটা কি আবার? দে না। এই ৫ কত হলো? ১০। ১০,০০০ সমান কিন্তু ভাগ হবে। কিন্তু শুরুতে কইছিলাম না যে বুদ্ধি দিব তার অর্ধেক, তার ৫,০০০ টাকা এসে পাবো। হবে। তাহলে এখানে কত আছে? ওই ৫ ১০। ১০,০০০। ১০,০০০ আছে না? হবে। এই মনে কর ১ ২ ৩ ৪ ৫
বুদ্ধি কে দিছিল? আপনি মনে কর আমি বুদ্ধি দিছিলাম না? তাহলে দেখ সমান ভাগ কিন্তু, হ্যাঁ এই 5,000 তোর। ভাই মনে কোনো কষ্ট আছে? না ভাই, হিসাবে কোনো ঝামেলা আছে? না ভাই, ঠিক আছে তোর? হিসাব তো সহজ সমান করছেন, আর কষ্ট কি থাকবো ভাই, 5 আছে পুরো ডায়মন্ড। আরে গাদা, আরে এনজয় কর লাইফটা রে, পুরোটাই তোর। যা এটা ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া। আচ্ছা ভাই আনতাছি ভাই, একদম ঠান্ডা এনার্জি ড্রিঙ্ক নিয়ে আইতাছি। থাকেন ভাই, নিয়ে আইতাছি। নিয়ে এই দেন লই আইছি ঠান্ডা। আর একটা অফারও আছে ভাই, দোকানদার কইলো এটা খাইয়া যদি একটা কোড আছে এটা এসএমএস করেন না, কক্সবাজার যাওন যাবে, সিগনেচার খান কক্সবাজার যান। ভাই দেন খুলেন ভাই। কস কি মাল খান কক্সবাজার যান? ও কি ধরনের নাম্বার আছে তো? হ্যাঁ ভাই, এসএমএস দিলে কক্সবাজার যাওন যাব। অফার চলতেছে না? হবে। ধর এই এসএমএস এটা পাঠাইলে, এই নাম্বারে এসএমএস পাঠাইলে কক্সবাজার ফ্রি। দোকানদার তো তাই কইছে ভাই। বাবা এই আমার খুব তো খারাপ নিলে না। দাঁড়া দেন নাম্বারটা আমি কই দিই। নাম্বারটা কত? উঠান। হ্যাঁ 07 হ্যাঁ 95 হ্যাঁ 0। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। লাকিনের মানে ওই যে এসএমএস করছিলাম যে। জি স্যার। ও আচ্ছা, এটা কি অফার ছিল কি? জি স্যার, কিছু শর্ত। আরে শাবাশ, তাহলে আমার কোনো খরচ টরচ লাগবে না এই তো? আসসালাম, কেমন আছেন? স্যার আছি ভালো। ওয়েলকাম স্যার। ওয়েলকাম। স্যার আপনার জন্য কি করতে পারি? আরে আপনারাই তো করবেন। আমার কথা ছিল আমি খালি বডিটা নিয়ে আসবো, বডি নিয়ে আইছি, আর ওই লাগেজ দিয়েছি, লাগেজগুলা বাইরে থেকে ভিতরে ঢুকে আমার রুমের মধ্যে ঢুকাই দেন। হ্যাঁ আপনারা করেন। লাগেছে? হ্যাঁ সব পাঠিয়ে দিব। স্যার আপনার কি বুকিং ছিল? আরে বাপ, মাল খান কক্সবাজার যান। কি মাল খাইছি, খাইয়া পড়ছি, অসুবিধা নাই তো, যান করে পাঠান, ব্যবস্থা করেন। মালখান কক্সবাজার মানে? আরে অফার ছিল, মাল খান কক্সবাজার যান। যাক অসুবিধা নাই, যেহেতু আইসা পড়ছি, আমার লাগেজ লুকেজ বাইরে আছে, ঢুকে আমার রুমে ঢুকান, তাড়াতাড়ি করেন, ব্যবস্থা করেন। স্যার আমার জানা মতে স্যার এই ধরনের অফার আমাদের হোটেল দেয় না। আপনাকে হোটেলেই তো এটা অফার করছে মিয়া। আপনি তাহলে কি জানেন? আপনি মনে জানেন, আপা জানেন, মনে আপা জানেন না? মাসুদ সাহেব, আগে মাসুদ। হ্যাঁ না জানেন তো কোনো কারণ নাই। হ্যাঁ জানবেন কেমনে? আপনি তো অনেক কিছুই জানেন না। লোক রুটির সাথে কলা ব্যস্ত হয়, আপনি খালি রুটি রাখছেন, কলা কই, আপনি কি জানবেন? এই ভাই কি বলতেছেন এসব? অনেকক্ষণ যাবত সহ্য করতেছি। রুটি কলা বেচবো মানে? এটা হোটেল দেখতেছেন না কত বড় হোটেল? হ্যাঁ হোটেলই তো। তাহলে কই আমি যে মাল খেয়ে আইছি, আমার রেজিস্ট্রেশন করেন নাকি লিগা? আমার কি আপনি মাল খাইছেন? এই কি বলে এগুলা? কি ধরনের কথাবার্তা? তাহলে কি আমরা রিসিভ করবেন না আপনারা? আবার বলতেছে রিসিভ করবো? আমি রিসিভ করবো কেন আপনাকে? আমি মাল খাই আইছি, এটা সত্যি, কারণ আমার রুমের ব্যবস্থা করেন, শেষ। আপনাকে হোটেলেই তো এটা অফার করছে মিয়া। আরে মাল খাই কক্সবাজার যাই, এটা খাইই তো আমি আপনাকে মাল খাইছি না। এই ভাই শুনেন, আমাদের হোটেলে মালটা চলে না। আপনি বেরোন তো ভাই, এক্ষুনি বেরোন। এটা কি ধরনের ব্যাপার? স্যার আপনি মাসুদ স্যার না? হ্যাঁ আমি মাসুদ, আপনি কে? স্যার আসলে আপনি যে অফারে আসছেন সেটা আমি দেখছি স্যার, সেটা রিপ্রেজেন্ট আমি করছি। তো কই দেখলেন আর কই রিপ্রেজেন্ট করলেন আপনি? আপনি কই আছিলেন রে? আমি বুঝাইতে পারতেছি না করে। প্রথমে শুরুতে কইলাম যে ভাই মাল খাইছি, আমার রুমে ঢুকেন। কি উল্টাপাল্টা কথা বল? স্যার আপনি ভুল করছেন, এটা মালখাই কক্সবাজার যায় না স্যার। এটা আমাদের কোম্পানির নাম হচ্ছে সিগনেচার কোম্পানি। এটা হচ্ছে যে সিগনেচার ড্রিঙ্কস খাই গো কক্সবাজার যায়। আরে বাবা রে, এত কিছু মনে থাকে না কেন? অল্পের মধ্যে কইছিলাম, বুঝবো না লোকেরা। স্যার আসলে স্যার ওরা আসলে জানে না তো স্যার, এটা রেসপন্সিবিলিটি স্যার আমার, ওদের আসলে কোনো দোষ নেই স্যার। খারাপ ব্যবহার করলেন কি লিগে আপনি? কালো খারাপ ব্যবহার। স্যার আপনি একটু এখানে আসুন, কথা ওইখানে কি ঘটনা ঘটছে, এখানে সমাধান এখানে হবে। স্যার আমি রিকোয়েস্ট করছি আপনি এখানে আসুন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেটা আমি ক্লিয়ার করে বলছি স্যার। আসুন স্যার, আসুন। আসেন আসেন, কি আপনি কই আসবেন? এই সিগনেচারের লোক আসবে আপনি জানতেন না? আরে আমি তো সিগনেচার জানি, মালটাল কি বলতেছে এগুলো আপনি জানেন? আচ্ছা স্যার, এখন যেটা হচ্ছে যে আমরা ছোট্ট আপনার একটা ইন্টারভিউ নিব স্যার, একটা ছোট্ট রিভিউ বলতে পারেন। স্যার তাহলে আসুন স্যার, এখানে আসুন, আসুন ওখানে। জি স্যার আসুন আসুন স্যার, আসুন আসুন। জি বসুন। হ্যাঁ স্যার এখন যে ইন্টারভিউটা আমরা নিব সেটা আসলে ক্যামেরার দিকে একটু তাকিয়ে বলতে হবে। ক্যামেরা? জি স্যার, এই যে ক্যামেরা সাইড করবেন না, আমার সানগ্লাসটা রাখবো না। ভাই সানগ্লাসটা রেখে। জি জি হ্যাঁ
এখন আসলে আমি কিছু প্রশ্ন করব আপনাকে, সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। স্যার আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে যাবে। কোম্পানির ইউটিউব চ্যানেল? জি স্যার। আচ্ছা আচ্ছা, সাবস্ক্রাইবার কত? সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব 2 লাখ। 2 লাখ মানুষ দেখলো অসুবিধা নেই, 2 লাখ মানুষ দেখলো অনেক, 2 লাখ মানুষ কম না। জি স্যার, আমরা শুরু করি তাহলে। শুরু করেন। জি স্যার। আপনার চুলগুলো অনেক সুন্দর। ব্যাকা করছেন কি দিয়ে? কি দিয়ে ব্যাকা করছেন? পার্লারে? স্যার ইটস মাই ভাই বোন। আমার আসলে জন্মগতভাবে আমার চুল স্যার এরকম। ব্যাকা চুল নিয়ে আমরা তাহলে শুরু করি স্যার। ছোট্ট একটা রিভিউ নিব স্যার। এই যে আপনি লাকি উইনার হিসেবে আপনার কেমন লাগছে এখানে এসে একটু বলবেন আমাকে? প্রথমে গ্যাঞ্জাম করছে ওরা, ওই যে ঢুকতে দেয় না আমারে, খুব বিরক্ত লাগছে। খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে ওদের, মানে ওনাদের ব্যবহার, আমার ওনাদের কথাবার্তা খুব ভালো। আর আমি যে আসলে আপনাদের এই যে ড্রিঙ্ক খাইছি, এই যে মনে করেন মালটা এত এনার্জি। স্যার ইটস নট মানে এটা মাল বলবেন না, এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক স্যার। কি নাম? সিগনেচার খাইছি। সিগনেচার এটা খাওয়ার পরে কি কমু মনে করে, খাওয়ার পরে আমি যখন 2 চুমুক দিছি মনে করেন কান টান গরম হয়ে গেল, এত এনার্জি পাইছি। 2 চুমুক দিয়ে এত এনার্জি পাইছি, আমার মানে কান মনে করেন গরম হয়ে গেছে, একদম খাড়া হয়ে গেছে। আপনার নাকের মতো, আপনার নাক যেরকম সুন্দর এরকম নাকের মতো খাড়া হয়ে গেছিল। জি স্যার। স্যার আর প্রশ্ন করেন। হ্যাঁ, আপনি কি এরকম অফার বারবার পেতে চাইবেন? অবশ্যই, ভালো অফার তো। আমি তো চিন্তা করছি নেক্সট টাইম আমি কক্সবাজার যদি আইতে চাই, আমি আর কোনো নিজের টাকা পয়সা খরচ করবো না। এই যে মাল সিগনেচার যে খাইছি, এই সিগনেচারের ভিতরে যে অফার আছিল, কক্সবাজার আসেন, ঘুরেন ফিরেন, আরে এর পরে কি এই মালই খামু সবসময়। স্যার এবার আরেকটা, আমি কানে দুল সুন্দর, আপনার কানে ভালো লাগতেছে। হ্যাঁ। এবার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে স্যার এই হোটেলের যে পরিবেশ, যে ম্যানেজমেন্ট আপনার কেমন লাগলো স্যার? আপনার কি ভালো লেগেছে? আরে প্রথমেই তো কইছি খারাপ ব্যবহার করছে এরা, ওদের অসম্ভব রকম ভালো ব্যবহার ওদের, মানে পাগল হয়ে গেলাম। হোটেলের মানুষের ব্যবহারই তো এরকম হবে, একটা পর্যটন এরিয়া মানুষ আইলে যে ব্যবহার দিবে, এরকম ব্যবহার পাইছি আমি, মুগ্ধ ওদের ব্যবহারে। স্যার অনেক ধন্যবাদ। আপনার দাঁত মাজেন কি দিয়ে? পাউডার দিয়ে না ছাই দিয়ে না পেস্ট? কোন পেস্ট? মাশাআল্লাহ। আরে বন্ধ করছেন কি লিখে? খুলেন। আরে কি সুন্দর দাঁত, মানে মুক্তার মতো চকচক করতেছে, সুন্দর। আপনার টোটাল প্যাকেজে আপনি সুন্দর, আসলে অনেক সুন্দর আপনি। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ যে আপনি আমার প্রশংসা করেছেন এবং সুন্দর একটা ইন্টারভিউ দিয়েছেন স্যার। এবার আপনি আপনার রুমে যেতে পারেন, আপনার রুম নাম্বার হচ্ছে 302 স্যার। চলেন যাই। আমি কোথায়? আপনি যাবেন না? স্যার আমি আপনার সাথে যাব মানে? আপনি রুম দেখাই দিবেন না, আমি কোথায় থাকবো কি আসলে বিষয়? স্যার এখানে লোক আছে, আপনাকে দেখাই দেবে। এই হচ্ছে আপনার রুমের চাবি স্যার। আচ্ছা। জি স্যার। আপনার জামা কাপড়, আপনার কথা বলা, আপনি যে একটা মানে এত সুন্দর মেয়ে মানুষ। স্যার আপনি রুমে যান। আরেকটা কথা হচ্ছে যে আমাদের আরো অনেক কন্ডিশন আছে, আমাদের আরো টার্মস কন্ডিশন আছে, সেগুলো আপনাকে আমরা পরে বলবো। আরে যে মাল খাই আইছি, আপনাদের কন্ডিশন থাকবে না, থাকবো কার? আপনাদের আরো কন্ডিশন থাকবো। এরই এনার্জি রে, বাপ রে বাপ। আমার তো প্লেন এনার দরকার আছে না, আমার কাছে মনে হচ্ছে এনার্জি ড্রিঙ্ক খায় কইতেন আমি দৌড় দিয়ে ঢাকাতে চলে যেতাম কক্সবাজারে। হ্যাঁ যাই। আসেন না আপনি, আসেন। আপনি যান, আমি আসতেছি। কোন বিপদে পড়লাম আমি? হ্যাঁ হাই, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বসেন। স্যার আমি তো আপনাকে বলেছিলাম যে কিছু কন্ডিশন আছে যেগুলো আসলে আমি রুমে এসে আপনাকে বলবো। বলে ফেলেন তো, রুমের কন্ডিশন রুমেই বলবেন। জি সুন্দর, এটা ভালো স্যার। তাহলে শুরু করি এক এক করে। সেটা হচ্ছে 1 নাম্বার স্যার, আপনি যে অফারটিতে এখানে আসছেন স্যার, যে রুমটা আপনি পেয়েছেন সেটা 50% আপনি বেয়ার করবেন, 50% আমরা বেয়ার করবো স্যার। মানে 50% রুমের টাকা আপনি দিবেন, মানে খাবার টাবার সহ, আর 50% আমরা দিব স্যার। এটা কোন জায়গার কন্ডিশন? মস্করা করেন নাকি? হ্যাঁ, মস্করার মানুষ মনে হয়। যখন আপনাকে মালটা খাইছি, স্যার মাল না, এটা আপনি বারবার ভুল করছেন, এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। ওই এনার্জি ড্রিঙ্ক খেয়ে আসার পরে আপনারা বলছেন সব আপনাকে মিয়া হোটেল ভাড়া অর্ধেক দিব আমি, এটা তো কোন সময় বলেন না আপনারা? স্যার এখানে তো আমার কোনো হাত নেই, আমার ম্যানেজমেন্ট যে আমাকে বলেছে আমার তো তাই করতে হবে স্যার, এটা তো আমার জব। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে স্যার,
আপনি এখানেই খেতে হবে, আপনাকে বাইরে থেকে আপনি কোনো কিছু এখানে এনে খেতে পারবেন না। হ্যাঁ আচ্ছা, মানে যাই হয় যাই খাওয়ান এখানে আপনাকে খাবারটাই খাইতে হইব। জি স্যার। আমার পছন্দ না হইলেও খাইতে হইব, বাইরে থেকে কোনো খাবার আনতে পারবেন না। স্যার খেতে পারবেন স্যার, সেটার টাকা আপনাকে দিতে হবে। ও বাবা, খেলা তো জমাই লাগছেন, ভালোই খেলা জমছে। কিসের খেলা স্যার? কিছু না, কোনো খেলা না। এরপরে কি আছে? আচ্ছা হ্যাঁ, 3rd নাম্বার হচ্ছে স্যার, আপনাকে আমাদের এখান থেকে সকালের খাবার এবং রাতের খাবার দেওয়া হবে। বাহ ভালো, সকালের খাবার রাতের খাবার দিলে না, দুপুরে আমি খানোর লেগে ঢাকা যাবো, আবার ঢাকাতে খাই আবার আমি। না স্যার, আপনি এখানে খেতে পারবেন, কিন্তু সেই টাকাটা আপনার বিয়ার করতে হবে স্যার। আর ঈশ্বর গোটা ফ্রি ফ্রি ফ্রির ভিতরে জিরজি আমরা দিতেছে আস্তে আস্তে। কোন কোন আগেগুলো কোন পরে কি আছে? আচ্ছা স্যার, 4 নাম্বার হচ্ছে স্যার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোটেলের মধ্যে কোনো মদ্যপান করা যাবে না, মদ্যপান একদম নিষিদ্ধ। মদ্যপান কি জিনিস? মানে মদ খাওয়া যাবে না। মদ আমি খাই না। হ্যাঁ কোন আগে দাও। জি স্যার, থ্যাংক ইউ। 5 নাম্বার হচ্ছে স্যার, হোটেলে কোনো মেয়ে মানুষ আনতে পারবেন না। আপনি কি মনে হয় আমি এর চরিত্র মানে চরিত্রহীন মনে হয় আমারে? না না স্যার, স্যার আপনি ভুল বুঝতেছেন, এটা আসলে আমার জব, আমাকে তো তা বলতেই হবে যা তারা বলেছে। আচ্ছা 6 নাম্বার হচ্ছে, সিগারেট খেলে আপনি রুফটপে গিয়ে খেতে হবে। আমি সিগারেট খাই না, সিগারেট খাই না। কোন? বাহ, খুব ভালো, খুব ভালো। 7 নাম্বার হচ্ছে, ঘুমানোর সময় আপনি জুতা পায়ে দিয়ে ঘুমাতে পারবেন। জুতা পায়ে দিয়ে কে ঘুমায় কোনো সময়? আর আপনার মনে হয় আমি জুতা পায়ে দিয়ে বিছানার উপরে উঠুম? আমি কি বাচ্চা মানুষ নাকি? আচ্ছা স্যার, 8 নাম্বার হচ্ছে, হোটেলের সুইমিং পুলে আপনি শ্যাম্পু দিয়ে গোসল করতে পারবেন। সুইমিং পুল কই? সুইমিং পুল তো দেখলাম না। এটা হচ্ছে 8th ফ্লোরে। মানে 8 ফ্লোরে? আরে বাইশ রে, সুইমিং পুলে আবার শ্যাম্পু দিয়ে গোসল করে কেউ? আপনাকে বাথরুমে পানি আছে? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক আছে। পানি পড়ে? আমি বাথরুমে সেরেলাম, সুইমিং পুল যাবো না। ওকে স্যার, আশা করি যে শর্তগুলো দেওয়া হলো 8টা টোটাল, আপনি মেনে চলবেন স্যার। হ্যাঁ, আপনাকে সব শর্তই মোটামুটি আমার ভালো লাগছে, ওই প্রথমটা ছাড়া। কিন্তু ওই যে রুমের যে ভাড়া অর্ধেক, ওইটা আমি দিতে পারবো না, এটা কই লাভ নেই, ওইটা কোম্পানির লোক কথা কোন। আজ এটা নিয়ে এসে আবার এখন বেতলার মধ্যে ফেলাইছেন। আসলে আমি অবশ্যই আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ঠিক আছে স্যার, আপনি তাহলে রেস্ট নেন, আমি রাতের খাবারটা পাঠাচ্ছি। এনজয় দি ট্রিপ। অনেক অনেক ধন্যবাদ, এবং রাতের খাবার আপনার কাছে চলে আসবে স্যার। যান যান, থ্যাংক ইউ। এনজয় দ্য ট্রিপ, এটা এনজয় কয়, গলায় ভাড়া দিয়ে, গলায় যাতা দিয়ে টাকা বেশি নাকি এনজয় দ্য ট্রিপ। ফালতু কোনো নেই, কাম নাই কাজ নাই, ধরে নিয়ে এসে জোর করে আইন এখন বিভিন্ন রকম খরচের খাতা ধরাই দিছে আমার। Excuse me, sir. How can I help you? না Sir, how can I help you? খানা লাগান, খানা খিদা লাগছে, খামু, খানা দেন। Sir, there are lots of food items in our hotels like nuggets, burger, pizza, Italian seafood, Indian food. ভাই 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 বাংলায় কোন না, বাংলায় কোন। Sir, এগুলো তো স্যার বাংলা নাম হয় না কেন স্যার? আপনি ইংলিশ বোঝেন না স্যার? ইংলিশ আমি খুব ভালো বুঝি, ইংলিশ আমি বলতেও পারি, তবে দিনের বেলা ইংলিশ বলি না আমি। ও আচ্ছা স্যার। এই খাবার ছাড়া আর কোনো খাবার নাই এখানে। আপনাকে হোটেলে তো আবার মনে করেন বাড়িতে খানা মানে আইনা খাওয়ান দেবো না, তাই তো? ইয়েস স্যার। আমি কিছু কইলাম না আর আসলে মানে ঢুকাইছেন আর কি আমারে ঢুকায় একটা মানসিক শারীরিক নির্যাতনের মধ্যে রাখছেন। যান যান, ঠিক আছে, লাগবো না, যান। থ্যাংক ইউ স্যার। স্যার, এনজয় দ্য ট্রিপ স্যার। কি? স্যার, এনজয় দ্য ট্রিপ। এনজয় দ্য ট্রিপ, এনজয় দ্য ট্রিপ। হ্যাঁ যান, থ্যাংক ইউ। এনজয় দ্য ট্রিপ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কিছু লাগবে? হ্যাঁ হ্যাঁ, সবসময় লাগতে হবে কেন? সবসময় কিছু প্রয়োজন কেন হবে আপনার কাছে? সবসময় দরকার নাই। আছেন ভালো না? জি, ভালো আছি। হ্যাঁ আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? 2 ভাই বোন। ও মানে এক বাপের এক মেয়ে এক ছেলে? জি। একমাত্র মেয়ে আপনি? জি। এক মেয়েই মনে করেন যে কাজ করতেছেন, মানে বাসা কই, বাপ মা থাকে কই? দেশের বাইরে থাকে। দেশের বাড়িতে থাকে? আমি এখানে জব করি। জব করেন, ভালো ভালো। মেয়েরা এখন কি কি যে করে, ভালো। তো এই বলতে নিয়েছিলাম, আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? সরি স্যার, আমাদের ফোন নাম্বার দেওয়ার নিয়ম নেই এখানে। আমাদের ডেস্কের নাম্বার আছে, সেটা নিয়ে নিন। আরে ডেস্কের নাম্বার কি? আরে একটা ভাত খামু 1 নাম্বার, কথা কমু 1 নাম্বার, রিসিপশন 1 নাম্বার, রুম সার্ভিস 1 নাম্বার, দুনিয়ার নাম্বার দিয়ে রাখছি। মনে করেন আপনি মোবাইল নাম্বারটা দিলেন, আপনাকে কয়ে দিলাম আমার কি দরকার, আলাপ হইলো 1 to 1, কথা বুঝছেন না? এত নাম্বার দরকার নেই, দেন মোবাইল নাম্বারটা দেন। আমাদের মোবাইল নাম্বার দেওয়ার কোনো নিয়ম নেই। কেন দিবেন আপনি? কোনো দরকার নেই, ঠিকই আছে, নিয়মে বেড়ে যাওয়া যাবে না। কইতে নিয়েছিলাম ওই আশেপাশে কোনো ভাত খাওয়ানোর হোটেল কি চিনা পরিচিত আছে আপনার, জানেন? স্যার, আপনার জন্য তো আমাদের হোটেলে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আরে হোটেলের খানা, আপনাকে হোটেলের খানা সব ইংলিশ খানা, কি কি নাম, ইংরেজি খাবার, এগুলো আমরা বাংলা খাবার লাগবে, বাংলা খাবার চাই আমি। ভাত মাছ মাছ না, কিছু লাগবে না, দরকার নেই আমার কিছু। কি ব্যাপার স্যার?
আপনি না বলে এখানে আসলেন কেন? আপনাকে না আমি বলেছি আপনি যেখানেই যান আপনি আমাকে জানিয়ে যাবেন, কারণ আপনার রেসপন্সিবিলিটি আমার স্যার। না বুঝে গেছি রেসপন্সিবিলিটি কারে কয়। আপনারও চিনা হয়ে গেছে আমার, আপনাকে রেসপন্সিবিলিটি আমি পাইছি, আমি বুঝতে পারছি। আপনাকে লাগবো না, আমি আমার নিজের মতো চলবো। হ্যাঁ যান, আপনার কাজে যান। স্যার রাগ করলে তো হবে না, আপনার যদি কোনো ক্ষতি হয় কোনো সমস্যা হয় এটা তো আমার আসলে ভর্তুকি দিতে হবে স্যার, এটা কেন বুঝতে পারছেন না? আপনি যতদিন এই অফারে আছেন তো ততদিন আমার আন্ডারে আপনাকে থাকতে হবে স্যার, এটা কেন বুঝতে পারছেন না? ক্ষয়ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, আর আপনি আমার কতটুকু প্রোটেক্ট করবেন, আপনি কি হেল্প করবেন, কি সাহায্য করবেন আমি বুঝে গেছি। আপনার সাহায্য আমার লাগবে না, আপনি আমার পথে যান তো, আমার লাগলে আমি দেখে নেবেন। আপনি যান, আপনি যান আপনার পথে। ঠিক আছে স্যার, আপনি এখানে রেস্ট নেন, আমি এখানে বসছি। কেন আপনি এখানে বলবেন কি লেগে? আপনি বসতে কইছি দেখি, আমার লোক আপনি বইতে কইছি কইছি আপনি থাকেন। হ্যাঁ জোর করে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। জান লাগবে না কিছু, জান। অফার তো বুঝছি আমি, কি অফারের মধ্যে আপনারা আছেন। আর কোনো আপনার কোন অফার? স্যার মাসাজ লাগবে? কি দেখুন কোনো মাসাজ লাগবে না, আপনি এখান থেকে যেতে পারেন। লাগবো না কি? আপনি কইছেন কি লাগবো না? কি মেসেজ কি? স্যার আমরা পা থেকে মাথা অবধি টিপে দিই। স্যার আমি আপনাকে বলছি, আপনি আমার কথা এদের কথা শুনবেন না, আমি যেটা বলছি আপনার ভালোর জন্য বলছি। ভাই কোনো মাসাজ লাগবে না, আপনি যান প্লিজ। আপনি চিনলে কি আমি কি করুন? আমি চিনি না, আপনি চিনেন। হ্যাঁ চিনেন, তার নাম কি জানেন? হ্যাঁ আদের কথা কইতেছেন, সব বুঝুন, সব জানেন। আপনি আপনার কাজ জানেন। তুই মেসেজ করো তো, কেমনি কি প্রসেস কি? ঠিক আছে স্যার, আপনি মাসাজ কেন, আমি আসতেছি একটু ঘুরে। আসেন, ঘুরে আসেন, যান। আপনি না আসলে অসুবিধা নাই, যান। আপনি আপনার পথে যান। জালার মধ্যে এসে অফার 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 অফার। কোনো হোটেলে উঠেছেন নাকি স্যার? আরে হোটেলে উঠতে, হোটেলে গোষ্ঠী গিলাই। হোটেল না খাইতে পাইতেছে, খাইতে না পারে কিছু করতে। বাবা আয় তো, আয় 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 টিপ। হ্যাঁ কেমনি কি শুরু কোন দিক দিয়ে? স্যার আপনি দুই রকম করতে পারেন, সিট হয়েও করতে পারেন, উপর হয়েও করতে পারেন। কোনটা আপনার লাগে সুবিধা? আমার দুইটাই সুবিধা স্যার, এখন আপনি যেটা বলবেন সেটাই করবো। কোন থেকে শুরু করবেন? স্যার তলাতে উপর দিকে, আবার উপরতে তলার দিকে। করেন করেন, আমি দিয়ে দিয়েছি আপনারা, করেন তো ভাই, যা খুশি করেন। তলাতে করেন। হ্যাঁ কি নাম? হাসনা। কতদিন ধরে এলে রে? স্যার আমি ছোটবেলা থেকেই এই টিপাটিপি করি। হ্যাঁ মজা? হ্যাঁ হ্যাঁ, হাত তো না তোমাদের হাতুরা যেনটা ধরতেছে মাংস, খবর লড়তেছে মাংস। হ্যাঁ টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, এরপর আবার টাকাও দিমু। কত, কয় টাকা দিমু? 5000 টাকা। কি কত? 5000? এই 5000? এই কাম করে 5000 টাকা আমি দিমু? আরে দূর মিয়া, এই সেম মেসেজ আপনি একটা হোটেলে যাবেন, আপনার কাছ থেকে 10000 টাকা নিব। এই খোলা জায়গা, সেই জন্য আমি 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। 7000 টাকা হয়, 5000 টাকা দেন। আচ্ছা এরা কথাবার্তা মিয়া, 300-400 টাকা হয়, 300-400 টাকাও বেশি হয়। 300-400 টাকা দিচ্ছি, নিয়ে যান মিয়া। আচ্ছা এরা কথা, 5000 টাকা ডাকাতি, এগুলো ডাকাতি নাকি? ফাইজলামো করেন? হ্যাঁ বেশি ফাইজলামো করেন না, ভালোই ভালোই 5000 টাকা বের করেন, নাইতে একটা স্মৃতি দিব, 10 জন পোলাপান চলে আইব। 10 জন মিলা যদি এই মেসেজ করে ভাল লাগবো? তাহলে 5000 টাকা স্মৃতি দিব। ভালো স্যার। আসেন কেন, হাসতেছেন কি লেগে? মাসাজ কেমন ছিল? অসাধারণ মেসেজ করছে ছেলে, ছেলের হাত ভালো, মেসেজের হাত দারুণ। এটা আমি দূর থেকেই দেখতে পাচ্ছি স্যার। তো কত খরচে? কত করছে মানে? আরে কয় টাকা গেছে আর কি মাসাজে? ও ডিসকাউন্ট দিছে আমারে। ওই হোটেলের মধ্যে করলে এটা 10000 টাকা নেয়। আমি জানি তো, স্পা ডিসপ্লা করলে 10000 টাকা নেয়। ও 50% করে দিছে, খোলা জায়গায় তো, এই জন্য 5000 টাকা নিচ্ছে। স্যার শুনুন আমার কথা, আপনি একটু রাগ করেন বেশি তো। আমি আপনাকে আগেই বলেছিলাম এরা বলবে একটা করবে আরেকটা। আপনি মাসাজ করতেন, একটু যদি আগে থেকে ভেঙে নিতেন তাহলে এই বিপদে পড়তে হতো। ওই ভাঙাটা আপনার লগে ভাঙার দরকার ছিল আমার।
তাহলে আমি আসলে এত বিপদে পড়তাম না। আপনারা কইছেন কি করছেন কি আমার লগে? আপনি কি আমাদের কারণে আসলে বিপদে পড়ছেন স্যার? থাক বাদ দেন, চলেন এবার কই যাবো? হোটেলে চলেন। চলেন, বেশি রাগ করলে মানুষ বেশি দিন বাঁচে না স্যার, একটু রাগ কম করবেন। চলেন। কিরে ভাই, তুমি না একটু আগে আমরা ফালায় মেসেজ করছিলা? না তো স্যার। কই না তো মানে? তুমি তো না? হ্যাঁ আপনি তো সেখানে ছিলেন। হো হো, হাসনাত আমার বাপের ছেলে। বাপের ছেলে মানে আপনার ভাই? হ্যাঁ ভাই, মানে জমজ ভাই। ফ্যামিলি বিজনেস? জি স্যার ডাব দি। হ্যাঁ হ্যাঁ, ডাব দাও। স্যার স্যার আমি আবারও বলছি যে আমরা ডাব খাবো। ভালো ডাব। আমি বলছি আপনি ডাব খাবো না। স্যার আপনি কিন্তু আবারও বিপদে পড়তে যাচ্ছেন। এখানে কি বিপদ? স্যার ঠিক আছে, আপনি ডাব খান না, দরদাম করে খান। দরদাম করা লাগবে কি লিগে? এটা কি মেসেজ? হ্যাঁ মেসেজ করে উল্টাপাল্টা দাম চাইবো? একটা ডাব কি 1000 টাকা চাইবো? ডাব দাম কি 1000? আমি আপনার ভালোর জন্য বলতেছি, আপনি যা বলতেছি আপনি তাই করেন। এই ভাই ডাব দে তো ভাই। আমার ডাব দে তো ভাই। স্যার কোনটা দেবো? একটা দে, ভালো দে, একটা দে। ম্যাডাম রেডি? হ্যাঁ দিবা, অবশ্যই দিবা। আমি ডাব খাবো না। আপনি খাবেন না কি লিগে? আমি খাবো না, আপনি জোর করে খাওয়াবেন। আমি জোর করে খাওয়াবো, আমার টাকা দিয়ে খাওয়াবো আপনারে। অ্যাজ ইউর উইশ। হ্যাঁ অ্যাজ ইউর উইশ। দে ভাই দে। স্যার দরদাম করলে ভালো হতো। আরে কি আসছে যে খালি দরদাম করতেছেন? এর দরদামের কি আছে? গরিব মানুষ ব্যবসা করতেছে, কত টাকা পাবো? এ রে ভাই, পানি তো সব বের করে হেলিলি, আবার কি হয়েছে? তো হ্যাঁ না না স্যার আপনি খান। আরে নেন না। আমাকে দিচ্ছি আপনার। হ্যাঁ দাও। থ্যাংক ইউ স্যার। ঢুকেন। ভালো ডাক্তার, ভালো। দাম কত? 600 টাকা। মানে 600 টাকা পিস। দুইটা 1200 টাকা? একটা 600, দুইটা 1200। দুইটা 1200। সরি স্যার, I can't stop my laughing sir. Carry on. আমি বলছিলাম। এবারে এটা ডলারে কিনছস নাকি বাইরের থেকে আইছে? এখানকার ডাব না এটা? এ মিয়া, বেশি কথা কেন না। ডাব খাইছেন, টেয়া দেন। সরি স্যার, আসলে কিছু মনে করবেন না। আমি আসলে নিজের হাসি থামাতে পারছি না, কারণ আমি আপনাকে 2 বার না বলা সত্ত্বেও আপনি আমার কথা শোনেননি এবং বারবার ধরা খেয়েছেন। সো ডোন্ট মাইন্ড প্লিজ স্যার। আমার ধরা আমি খাইতেছি, আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ আমার টাকা দিতেছি, আপনার কোনো সমস্যা? আপনি জান তো, আপনার পথে যান। স্যার এটা আপনি কি বলছেন? আপনি আমার রেসপন্সিবিলিটির মধ্যে আছেন। যদি আল্লাহ না করুক আপনার কিছু হয়ে যায়, সবকিছু আমার বিয়ার করতে হবে। এই আর বের করা লাগবে না। আর আপনার রেসপন্সিবিলিটি আমার বোঝা হয়ে গেছে। আমি আপনার রেসপন্সিবিলিটি থেকে কি হয়েছে আমার বোঝা হয়েছে। আমার মাফ করে দেন, আপনার পথে যান, আমার মন থাকতে দেন। স্যার আপনি রাগ করবেন না, আমি যা করছি আপনার ভালোর জন্য করছি। আর ভালো আমার করা লাগবে না আপা, আপনার ভালো হয়ে গেছে, আমার অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আপনি একলা একলা জানেন, হাসেন যান। স্যার দেখুন, আপনি বুঝতে পারছেন না, যদি ইনকেস আপনার কিছু হয়ে যায় আমার উপর সবকিছু আসবে স্যার। আপনি যাইতে বলছি? আর ইউ শিওর? আমি শিওর, আপনি যান। হ্যাঁ যান তো, ঝামেলার মধ্যে আছি। জি স্যার, জি টেক কেয়ার। যন্ত্রণা একটা ডিস্টার্ব ধরা বাকি আছে আর ফালতু। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না মজবুত। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতো। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।
আবার তুই রে ভাই, কি শুরু করছস? কি সমস্যা কি তোর? ভাই আপনি এমন করছেন কেন? আমি এমন করছি কেন মানে? আমার ফালায় মেসেজ করলি, তোর ভাই করলি যে একটাই করে ডাব দিলি করলি তোর ভাই, তুই ডাব বেচলি আমার কাছে 2টা ডাব 1200 টাকা, আবার কি নিয়ে আইছস? কই না তো। হ্যাঁ? ও আচ্ছা, ওই হাসনাত আর মহিউল, বদমাইশ, ওরা আমার জমজ দুই ভাই। ভাই মাফ করবে, আমার কিছু লাগবে না ভাই, দরকার নাই, তুই যা ভাই তোর পথে যা। স্যার মনটা খারাপ, বেশি টাকা লাগবে না স্যার, পানিটা খান। আবার বেশি লাগবে না? কত কত টাকা লাগবে? স্যার 20 টাকা। 20 টাকার কথা কই 200 টাকা নিবি, তাই তো লাগবে না, যা দরকার নাই, যা। না স্যার না স্যার, শুধু 20 টাকাই দেন। তাহলে আগে 20 টাকাই দিমু, আগে টাকা দিমু তারপরে এই দাও 20 টাকা ভাই। মনটা মেলা খারাপ স্যার। কতদিন আসার পর থেকে মাথা খারাপ হয়ে রয়েছে রে ভাই। যে কোম্পানির অফার আসছে এই কোম্পানি আমার লোক দিনাবাড়ি শুরু করতেছে। এর মধ্যে তোর ভাই ফ্যামিলি বিজনেস তো গো, তোর ভাই মেসেজ করলে আমাদের 5000 টাকা নিয়ে নিল, আর এক ভাই ডাব খাওয়ায় 1200 টাকা নিয়ে নিল। কি শুরু করছিস তোরা? আরে ওরা খুব বদ স্যার। ভাই আপনি 20 টাকা রাখেন, এমনি আপনার কাছে টাকা পয়সা নেই। আর একটা জিনিস আছে ভাই, আপনার ফ্রিতে খাওয়াচ্ছি, খাবেন? কি জিনিস ভাই? আমার কাছে টাকা নাই রে ভাই। 1 টাকাও লাগবে না স্যার, এটা খান, মন ভালো হয়ে যাবে। খান স্যার, মনটা ভালো লাগবে। তুই তো করবি, তুই করবি। স্যার আপনি ড্রিঙ্ক করে আসছেন? আমি ড্রিঙ্কে মাল খাইছি, মাল। তাহলে ড্রিঙ্কস করে আসছেন কেন? আমি হোটেলে থাকি, এই হোটেলে থাকি, আমি যাবো কি আরো হোটেলে যাবো? হ্যাঁ স্যার, আমাদের হোটেলের একটা রেপুটেশন আছে, আপনি জানেন না স্যার? কি রেপুটেশন? তো আপনি বাইরে থেকে ড্রিঙ্কস করে আসবেন, এটা মানবো আমরা? আমি মানলাম না, কি আছে তোরা, তোকে কন্ডিশনে ছিল যে আমি হোটেলে ড্রিঙ্ক করতে পারবো না, আমি যে বাইরে থেকে করতে আসবো না, বলছিস তোরা? বলছিস তোরা? হ্যাঁ, তুই শুরু থেকে আমার লোক গন্ধ করছিস, তোরে আমি খাইছি, ঠিক আছে? তুই আমার টার্গেট, তোরে ওই তুই কে? স্যার আমি এই হোটেলের ম্যানেজার স্যার, হ্যাঁ জব করি। তুই তোর তাই কই, ঠিক আছে? হোয়াট আর ইউ ডুইং স্যার? আপনি কি করছেন এখানে? গ্যাঞ্জাম করছেন কেন? গ্যাঞ্জাম আমি করছি, গ্যাঞ্জাম এ করছে, ওর টার্গেট, আমি টার্গেট করছি রে গ্যাঞ্জাম। হ্যাঁ, আপনাকে না বলা হয়েছিল যে আপনি কোনো ড্রিঙ্কস করতে পারবেন না, আপনি এখানে ড্রিঙ্কস করলেন কেন? আমারে বলা হয় যে হোটেলে ড্রিঙ্কস করা যাবে না, এটা তো বলা হয় না যে বাইরে ড্রিঙ্ক করতে পারবো না। আমি বাইরে থেকে মাল খাইছি, মাল খেয়ে এখানে আইছি। কিন্তু স্যার যে রুলস ছিল সেটা আপনি ভঙ্গ করেছেন স্যার। রুলস ভঙ্গ করছেন আপনারা, আমার সাথে রুলস ভঙ্গ করছে, ওরে আমি খাইছি, রুলস আপনারা ভঙ্গ করছেন। আমার বিচলে গেছে যে এখানে মেসেজ করে 5000 টাকা শেষ, আমার ডাব দিছে 1200 টাকা শেষ, তোরা আমার শেষ করেছেন। স্যার বাইরে যাওয়া হয়েছে, আমি তো আপনাকে বলেছি, আপনি তো আমার কথা শোনেননি স্যার। সেটা আপনার ভুলের কারণে, সেখানে আমাদের কোনো দোষ নেই। আমি আপনাকে বারবার না করেছি, আপনি আমার কথা শোনেন নাই স্যার। হ্যাঁ, আমার ভুলের জন্য হয়েছে, আমি মাল খেয়েছি, শেষ। স্যার আসেন, রুমে আসেন। আমার রুমে দিয়ে আসেন। স্যার আপনি যেতে পারবেন? না আমি পারবো না, আমার রুমে দিয়ে আসে। তুই রুমে দিয়ে, আমার রুমে দিয়ে এই সার্ভিস দে। যাও তো স্যারকে রুমে দিয়ে আসো। আমি দেখবো মানে? আপনি দেখেন নাই আমার গায়ে হাত তুলছে? তোর গায়ে হাত তুলতে পা তুলবো, তোর গায়ে আরাম দাদা, তোর গায়ে পা তুলবো, চিনস? এই আপনি দিয়ে আসেন। না আমি যাবো না। হ্যাঁ, আমার সার্ভিস দাও, আমার রুমে দিয়ে আসো, আমার রুমে দিয়ে আসো। সার্ভিস ঠিক থাকতে হবে, সব সার্ভিস। হ্যাঁ, সার্ভিস দিতে হবে। রুমের সাথে সাবধানে, আমার সার্ভিস অন্যায় করছে আমার সাথে। হ্যাঁ, সমস্যা কি তোমার? হ্যাঁ, একটা গেস্টের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো না? আপনি আমাকে ব্লেম দিচ্ছেন কেন? আপনি দেখেন নাই কি করছে? গায়ে হাত তুলছে। তুমি যদি তাকে মেনটেন করতে তাহলে এই সিনক্রেটটা তো হতো না। না না ঠিক আছে, ভালো বলছে। আপার লেভেলরা সবসময় লোয়ার লেভেলরে পিছে মারে। আপনার জন্য এই পর্যন্তই। আস্তে কথা বলো।
হ্যাঁ মিস্টার, এটা কি অ্যালেগ্রো না? হ্যাঁ হ্যাঁ, অ্যালেগ্রো অ্যালেগ্রো। থ্যাংক ইউ। ভাই ঢাকা থেকে আসলেন নাকি? হ্যাঁ, ফ্লাইট থেকে নামলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই হোটেলে রুম নিচ্ছেন, বুকিং আছে? না, বুক করে নেব। ও বুক করে নেবেন। ভাই কি করেন আপনি? বিজনেসম্যান, মাই নেম ইজ বাবা হাতেম। ও আচ্ছা আচ্ছা, বাবা হাতেম, বাবা হাতেম, দারুণ নাম আপনার। দেশের বাড়ি কই ভাই? আমার দেশের বাড়ি ময়মনসিং। আরে বাস রে, আমরা তো একই বিল্ডের। আমার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? হ্যাঁ। নাইস টু মিট ইউ। হ্যাঁ। কিন্তু আমি মানে ময়মনসিং থাকি না, ম্যাক্সিমাম আমি বিভিন্ন কান্ট্রিতে থাকি, এই যেমন শ্রীলঙ্কা, জাপান, থাইল্যান্ড, এগুলো। আরে বাস, দেশ বিদেশ ঘুরেন না? ইয়েস। আসেন না, দুই ভাই মিলে একটু কথা কই, আসেন না। ভিতরে গিয়ে বলি, চলো। বাইরে বলি, অসুবিধা কি? একটু সিপাই যায় দুটা কথা কই, আসেন। ভিতরে গিয়ে বলি। আরে ভিতরে তো যাইবেনি, আসছে যেহেতু পড়ছেন কক্সবাজার, ভিতরে তো যাবেনি। আসেন একটু সিপাই, আসেন, কথা কই। চিপাই? আসেন আসেন। কইতে নিছিলাম ভাই, আপনি রুম নিলে, এখন তো রুম নেবেন। হ্যাঁ। রুমের ভাড়া মনে করেন 7,000 8,000 টাকা, অনেক টাকা। আমার তো রুম নেয়াই আছে, আমি একলা থাকি, অনেক বড় খাট, আমি শোয়ার পরও খাটে মেলা জায়গা থাকে। তাহলে দেশি মানুষ, আমরা এক রুমেই থাকলাম। আমার মনে করেন যে ভাড়ায় রুম নিছি 50-50, আপনি 50 দিলেন, আমি 50 দিলাম। সরি? আহা, আপনি রুম ভাড়া নিতেন না? হ্যাঁ। তা আপনার টাকা খরচ হইতো না? 7,000 8,000 টাকা তো দরকার নাই। তা আমার রুমের মধ্যে আপনি থাকলেন 50% ভাড়া, মানে আপনি 50 দিলেন, আমি 50 দিলাম, 7,000 দুজন মিলে দিয়ে দিলাম আর কি। এটা ভালো বুদ্ধি ভাই। এই, আপনার কি মাথায় সমস্যা আছে? আর ইউ ক্রেজি? আমাকে একটু দেখেন ভালো করে। আমাকে কোনো দিক থেকে মনে হয় যে আমি ফকির নেই, আমার টাকা পয়সার অভাব নাই, আমি কেন আপনার সাথে রুম নিয়ে থাকবো? আশ্চর্য। আরে ভাই, ভুল বুঝতেছেন আপনি আমারে। আপনি বিরাট বড় বিজনেসম্যান, আপনি দেশ বিদেশ ঘুরেন, একটু আগে তো পরিচয় দিচ্ছেন। আমি কেন করতেছি ভাই আপনাদের? আপনি আমার দেশি মানুষ, দেশি মানুষ হিসেবে দেশি মানুষের একটু উপকার করতেছি। আপনি এতগুলো টাকা দরকার কি খরচ করার? একজন দেশি মানুষের সাথে থাকলেন, বুঝেন নাই? আরে যেই টাকা সেভ হইল, আরো 3,500 টাকা, এটা তো এনজয় করলেন, এখানেই করেন, কক্সবাজার এনজয় করে যান, মানে এখানে তো এগুলো তো দরকার। আই লাইক ইট ম্যান, বিষয়টা আমার ভালো লাগছে। আসলে দেখেন, এই যে আপনি যে অফারটা দিলেন, সুন্দর একটা অফার, এটা বাংলাদেশে সম্ভব। জাপান, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, ওইখানে কিন্তু এই সিস্টেমটা নাই। বাঙালি নাই তো। আচ্ছা, আর একটা কথা, আমরা যে ভিতরে যাব, রুম নেব, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যানেজমেন্ট জিজ্ঞেস করলে কি বলবে? বন্ধু, আমার ফ্রেন্ড আপনি, ওইটা আপনি আমার উপর ছেড়ে দেন না। দেশি আমার ফ্রেন্ড আপনি, আমি ফ্রেন্ড পরিচয় দিব, অবশ্যই এগুলোকে চিন্তাই করেন না। আর একটা কথা, হ্যাঁ, আমরা যে রুমটা শেয়ার করব, কিন্তু আমি কারোর সাথে বেড শেয়ার করব। আরে পুরা বেড আপনার, আপনি বেডে থাকবেন, আমি নিচে থাকবো, আমি ফ্লোরিং করবো। কি কোন না কোন ভাই, রুমের মধ্যে আমরা কোথায় কি করতেছি? নটি বয়, ইউ আর ইন্টেলিজেন্ট, ভালো লাগছে। এনজয় করবেন ভাই, কত জায়গায় এনজয় করবেন, টাকা পয়সা 500 টাকা দিয়ে অন্য জায়গায় এনজয় করবেন, এগুলো দিয়ে মুখে ফ্রেন্ড। হ্যাঁ, আসেন, আসো আসো ফ্রেন্ড, কতদিন পর দেখা না রে? হ্যাঁ, হ্যালো, আমার বন্ধু, ফ্রেন্ড, ঠিক আছে, আমার ক্লোজ ফ্রেন্ড বাবা হাতেম। বাবা হাতেম, ও আমরা একসাথে পড়াশোনা করছি, স্কুল, কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে। আবার ব্যবসা করে, বাইরে থাকে। মানে আমি শুনছি কক্সবাজার আমি আসছি, আজকে সকালে একটু আগে ফ্লাইটে আসছে। আচ্ছা, ও আমার সাথে থাকবে, আমার রুমে থাকবে, আমার রুমে থাকবে। আমি যত ধরনের সুযোগ সুবিধা ভোগ করি, আমার বন্ধু সব করবে, ঠিক আছে? কোনো ধরনের যাতে এরকম কমতি না হয়, সব কিছু 50-50। 100% ফ্রেন্ড আমরা, 50-50। হ্যাঁ, আমরা 100% ফ্রেন্ড। আয় দোস্ত, আয়, চল, আয় আমার রুমে, আয়। আমার যদি অপশন থাকতো না, আমি চাকরিতেই করতাম না, যত তাড়াতাড়ি পারি এখান থেকে বের হলে পারি। আচ্ছা রাখ, আমি ফোন দেখছি। কি ব্যাপার, আপনি দেখছেন এখানে কি করছেন? ম্যাম, একটা ঝামেলা হয়েছে। আবার কি ঝামেলা হয়েছে? আপনার যে গেস্ট ছিল, উনি তো অন্য একটা গেস্টকে নিয়ে আসছে। আপনি এখন আসছেন এটা আমাকে বলতে, তখন আপনি আটকালেন না কেন? ওনাকে দেখলেই ম্যাম আমার ভয় লাগে। আপনাদের না চাকরিটা করা দরকার নেই, এত ভয় পেলে চাকরি করবেন কিভাবে? আসেন আসেন, একটা বিছনা, একটা রুম, সুন্দর একটা বারান্দাও আছে, সুন্দর রুমটা, কিন্তু সুন্দর, বুঝছেন? বেশ সাজানো গোছানো, সুন্দর, কিন্তু রুমটা সাইজে একটু ছোট। সিঙ্গেল রুম, অ্যাডজাস্ট করলে বড়, চিন্তা করলে ছোট, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে।
রুম পছন্দ হয়েছে না? হ্যাঁ পছন্দ হয়েছে, হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ কিন্তু কন্ডিশন কিন্তু একটাই, কি? যেটা আপনারা বলছিলাম, আমি কিন্তু উপরে আপনি নিচে। আপনি উপরেই থাকবেন ভাই, উপরে নিচে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি খাটে শুয়ে। আচ্ছা আর একটা জিনিস, হ্যাঁ রুমের ভিতরে তো আমি কোনো ওয়াশরুম দেখলাম না। ওয়াশরুমটা একটু বাইরে, ওয়াশরুম এখানে আছে, মনে আনন্দ ইউজ করবেন, কোনো সমস্যা নেই। অ্যাটাচ থাকলে ভালো হতো। হ্যাঁ উনি কি স্যার? আমার গেস্ট, আমার বন্ধু, ফ্রেন্ড। বাহ, খুব ভালো। তো উনি কখন যাবেন স্যার? মানে যাবে না? আমার বন্ধু আমার কাছে আসতে যাবে কেন? আমি যতদিন থাকবো আমার সাথে থাকবে। কেন স্যার? কেন মানে আবার কি বুঝলাম না, কেন কি? বন্ধু বন্ধুর কাছে আসতে সে থাকবে না? না স্যার, আপনি ভুল করছেন। আপনি আপনার রুম অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন না স্যার। এটা যদি আমার ম্যানেজমেন্ট জানতে পারে স্যার, আমার চাকরি থাকবে না স্যার। আপনি জানেন এখান থেকে আমার বন্ধু আমার সাথে থাকবে? আপনি যদি এরকম করেন আমার চাকরিটা থাকবে না। বন্ধু আয় রুমে আয়, আমার ফ্রেন্ড আমার কাছে থাকবে, কোনো কথা হবে না। স্যার আমার কোন বিপদে পড়লাম আমি? আমার চাকরি? কোন মুসিবতে পড়লাম আমি? আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি যে চায় বোঝায় কেমনে। স্যার আমি একটা জব করি স্যার, আমি যা করছি এটা সব হচ্ছে জবের কারণে। 50% আপনি রুমটা নিলেন, কেন নিয়েছেন বলেন তো আমাকে? এটা যদি আমার অথরিটি জানতে পারে আমার চাকরি থাকবে না। আমার এই চাকরিটা খুব দরকার। মাসুদ স্যার না হয় জানে না, গ্রাম থেকে আসা লোক, আপনি তো জানেন। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভদ্রঘর থেকে বিলং করেন, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই দেখে মনে হচ্ছে। তাহলে আপনি এটা কেন করলেন স্যার? ওয়াও, নাইস গার্ল, নাইস টক। আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না। কি স্যার? আপনার মতো একটা সুন্দরী মেয়ের সাথে 50% যায় না। ইফ ইউ ডোন্ট মাইন্ড বুঝায় বলি, এই যে মানে আপনি যে হোটেলে থেকে 50% ডিসকাউন্ট দিচ্ছেন। স্যার আমি দিচ্ছি না, আমার কোম্পানি দিচ্ছে স্যার। আপনি একটু সুদৃষ্টিতে দেখেন। কাকে স্যার? আমাকে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে 100% দিতে চাই। আমি স্যার আসলে বুঝতে পারছি না আপনি কি কারণে আমাকে 100% দিতে চাচ্ছেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড বুঝাই বলি, এই যে এটা তো হোটেল, এই হোটেল থেকে আপনি একটু বের হলেন, মানে আমার সাথে গেলেন ডাইরেক্ট কোথায়? বিচে। বিচে যাওয়ার পর আমরা দুজন সুন্দর একটা ডাব নিলাম, ডাবের মধ্যে দুটো স্ট্র, আমরা সুন্দরভাবে খেলাম। আর দক্ষিণা হাওয়া, ওফ, বাতাসে চুলগুলো উঠছে, কি যে ভালো লাগবে বলেন না। এইসব সিচুয়েশন সবার কি ভাগ্যে জোটে আপনি বলেন? আর টাকা পয়সা, এই যে আপনি বললেন একটু আগে যে আমার টাকা পয়সা কোনো কমতি নেই, একদম এক্স্যাক্টলি ঠিক ধরেছেন, টাকা পয়সার কোনো কমতি নেই। আপনি যদি চান, আলিপেলার পার্টি দেখছেন না যেভাবে উড়ে, এই টাকার পার্টিতে আপনাকে উড়াতে পারবো। আপনাকে টাকার ফার্নিচার আমি দেব, টাকার কোনো সমস্যাই নাই আমার। ইউ নো, মানি ইজ নো প্রবলেম ফর মি। ফর ইউ স্যার। বিয়াদব। স্যার আপনাকে কোনো হেল্প করতে পারি? অবশ্যই। আমার অনেক রাগ উঠে আছে, প্লিজ আমার একটু রাগটা কমায় দাও, এই হেল্পটুকু করতে পারো? কিভাবে করতে পারি? স্যার আমি আপনাকে এতবার বলছি, আপনি যেটা করছেন ভুল করছেন স্যার। কি ভুল করছে? এই যে আপনার বন্ধুকে আপনি আপনার রুমে যে নিয়ে আসলেন স্যার, এটা কোনো আমাদের অথরিটির মধ্যে নেই স্যার। এটা যদি আমার অফিসের লোকজন জানতে পারে স্যার, আমার চাকরিটা নট হয়ে যাবে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। আপনার স্যার কি চলে যাওয়া উচিত? আপনার মতো মানুষের স্যার কি থাকার কোনো দরকার নাই, স্যার কি হওয়ারই দরকার নাই। আমার বন্ধু আমার সাথে থাকবে আমার রুমে, তাতে আপনার স্যার কি প্রবলেম কোথায়? ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি, কিন্তু স্যার এটা তো কোনো নিয়মের মধ্যে নাই, আপনি তো নিয়ম ভঙ্গ করছেন স্যার। নিয়ম আবার নিয়ম দেখাইতেছেন? হ্যাঁ নিয়ম শর্ত, আপনাকে শর্ত আপনারা মানছেন না? আপনাকে শর্ত আছিল কি, রুমের মধ্যে কোনো মাইয়া মানুষ এলাও না। আমার বন্ধু কি মাইয়া? দেখ কি মাইয়া মনে হয়? আমার বন্ধু আমার সাথে থাকবে, তাতে আপনাদের প্রবলেম হওয়ার কোনো কারণ নাই।
আমার বন্ধু কতটা ক্লোজ বন্ধু জানেন? ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে পড়ছি, এক লুঙ্গির মধ্যে দুইজন ঢুকে পুকুরে গোসল করছি। ওই বন্ধু বন্ধু আমার সাথে থাকবে নাকি? কার সাথে থাকবে? হ্যাঁ, তারপর আরেকটা কথা আছে, শুধু পুকুর না, একদিন খাম্বার মধ্যে কারেন্ট ছিল অনেক, আমার পা আটকে গেছে। কারেন্ট এমন ভাবে শক করছে আমাকে, আমার বন্ধু আমাকে পার মধ্যে বাইরে আমার বাঁচাইছে। কবে কবে এটা? ও 7 বছরের ঘটনা। স্যার ওকে স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। স্যার সে না হলে বুঝতে পারছেন, আপনি তো বুঝতে পারছেন স্যার। আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, ভদ্রগলের ছেলে মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে টাকা পয়সা আছে। দরকার হলে আমি ভালো একটা রুম আপনাকে স্যার ব্যবস্থা করে দিব। আমার অফিসের লোকজন জানলে আমার চাকরিটা থাকবে না স্যার। আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার প্লিজ। ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি তো বুঝতেছেন না। কি স্যার? আপনি বলছেন না 50-50, আমি আপনাকে 100% অফারটা দিয়েছিলাম, আপনি তো নিলেন না। কোন অফারের কথা বলছেন স্যার? ওইটা নিলেন না। স্যার মাসাজ লাগবে? কি? এই তুই না ওই দিন আমার ডইলে 5,000 টাকা নিয়ে গেছিস, তুই না? তুই আবার এসেছিস এখানে? তোর মনে হয় তোর যাই মাসাজ করম? হ্যাঁ, তা তো ডিসকাউন্ট দিছি স্যার, 2000 ডিসকাউন্ট দিছি। আবার কত 2000 ডিসকাউন্ট? বন্ধু কালকে আমার মেসেজ করে মনে কর ফালটায় ফুলটায় দিক উদিক মালায়া আমার তো 5,000 টাকা নিয়ে গেছে। ওর থেকে টাকা নিছে মানে কেন জানি না, আমার কাছে মেসেজ করো, আমি মেসেজ করো, আমার ডইলা বইলা 5,000 টাকা নিয়ে গেছে। আরে স্যার মেসেজ করতে গেছে, মেসেজ করছে, আমার যা টাকা আমি তাই নিয়ে গেছি। 5,000 টাকা নিছে? 5,000 টাকা নিছে। এই আমার বন্ধুর টাকা নিছে? স্যার এখানে কোনো গ্যাঞ্জাম চলছে না। এই আপনি চুপ থাকেন। আমার বন্ধুর টাকা নিছে, টাকাটা ফেরত দে। মেসেজ করছে, টাকা দিছে, আবার সমস্যা কি? আরে আশ্চর্য, টাকা দিতে কইছি তুই এখনই টাকা দিবি না, কিন্তু তোর এখানে খবর বানাইলাম। এই চিনোস আমারে? চুপ থাকেন, কথা কম। এই তুই কারে জারি দিলি আমারে? আমার নাম যদি তুই হুনস না, এখন নগদে প্যারালাইসের মতো তোর হাত পা কাঁপাকাঁপি শুরু হবে। টাকাটা দে। ধর্মিয়া তোর নামের একটা সিটি দিব না, 10 জন আইসা তোর এখন পাড়াই ফেলামু। ডান্ডি খায়া পাগলামি করছ না? মানে চিনস তুই ডান্ডির বাচ্চা? আমার নাম কি জানোস তুই? এই এই কিরা তুই কিরা? এই চুপ, কথা আস্তে কবি। আমার নাম বাবা হাতেম। স্যার কি বাবা বলেন? হাতেম বস এখানে কোনো গ্যাঞ্জাম চলছে না স্যার। স্যার প্লিজ প্লিজ, এখানে কোনো বস আপনি বাবা হাতেম? ইয়েস, নগদ টাকা দে। বস আমার ভুলে গেছে বস। বস তোরে মাফ করমু, আমার বন্ধুর টাকা দে। বন্ধু তোর জন্য কত? 5,000। 5,000 ফেরত দে। স্যার কি হচ্ছে স্যার? আপনার কথা চুপ থাকতে। ফেরত দে। বস 2000 তো খেয়ে ফেলেছিস বস। বন্ধু 3,000 নিলে কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3,000 চলবো। দে ডান্ডির বাচ্চা, 3,000 দে, তাড়াতাড়ি দে। দে তাড়াতাড়ি টাকা দে। তো আশা ছাড়িয়ে দিয়েছিলাম, 3,000 টাকা ফ্যাক পাইছি। বাহ। স্যার কি হচ্ছে স্যার? কত টাকা পাইছিস? তো বন্ধু তোমার চিনে কেমনে? হে, তোমার নাম শুনে কাইপে উঠলো। আপনার নাম কি বললেন? বিজনেসম্যান তো আমরা সব দেশে চিনি। ও আরে বাবা, তো হেভি পাওয়ার তো। স্যার আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি বারবার বিপদে পড়েছেন, আপনি আমার কথা শোনেননি স্যার। এই তো আরেক বিপদ শুরু হলো স্যার, এই তো আরেক বিপদ স্যার। এই আপনি জানতো আপনারা 6 জন আশেপাশে না দেখি, আজকে আমার বন্ধু আমার এই যে কালকে 5,000 টাকা উদ্ধার করেছে 3,000। চিন্তা করছেন আমার বন্ধু, বুঝছেন আমার বন্ধুর কত পাওয়ার? জান আপনি, জান আপনি বলতে জান। স্যার আপনি আবারও বিপদে পড়বেন, এই লোকই আপনাকে বিপদে। আরে জানতো আপনি বলে দিলাম আপনাকে। বিপদের গোষ্ঠী গিলাই সহ্য করতে পারে না মায়া মানুষ। বন্ধু এইসব মেয়ে মানুষের চাকরি কেমনে হয় আমি এটা বুঝি না। তো দোস্ত তোরে ওই পোলার ডরাইলো কেন তো? আরে বিজনেস করি না, মাসে 10,000 পিস সেল হয়, গার্মেন্টসের বিজনেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা দেখ আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। 5,000 থেকে 3,000। বাবা তুই এনে রিল্যাক্স হ, আমি ট্রাই দিছি। গোর তুই গোর গোর গোর। বাস বন্ধু তো হেভি পাওয়ারফুল। আরে সাবাস, পাওয়ার ছাড়া কিছু হয়? ভয়ের কোনো কারণ নেই, বাবা হাতেম। আপনি এখানে কেন? এখানে আসছেন কেন? আপনি যে কারণে আসছেন, মন তো আমারও ভালো নেই। সমুদ্র দেখলে মনটা শীতল হয়ে যায়। কাল রাতের কথা মনে নেই আপনার? মনে আছে, কিন্তু আসলে হয়েছে কি ম্যাডাম, আপনি যেটা ভাবতেছেন আসলে আমি ওইরকম না। তাহলে আপনি কি রকম? অন্যরকম। অন্যরকম মানে? অন্যরকম মানে আচ্ছা বুঝাই বলি। আপনি একটা সুন্দর একটা মেয়ে, নাইস গার্ল, মানে যে কেউ আপনাকে দেখে পাগল হয়ে যাবে। কষ্ট করে কেন এই গরিব চাকরিটা করেন? এই চাকরিটা ছেড়ে দিন, আমি বিনিময়ে এরকম কক্সবাজার আপনার নামে লিখে দেব।
কেন লিখে দিবেন আপনি এই কক্সবাজার আমার নামে? কারণ ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি আমাকে বিয়ে করে ফেলুন। কি? পাবলিক প্লেস, প্লিজ চট দিবেন না। তাহলে কি দিব আপনাকে? প্রেম। এইটা দেখেছেন? হ্যাঁ, জুতা লাল। এটা দিয়ে তুলে ফেলবো আপনার পিঠের ছাল। আপনার সাথে দেখা হবে আগামীকাল। কোত্থেকে আসে এই বাটপারগুলা? আমি আছি আমার ঝামেলার মধ্যে। সমস্যা কি আপনার? আপনি আমার এখানে কেন আসছেন? এইরকম একটা সুন্দর দৃশ্য এই সিচুয়েশনে গার্লফ্রেন্ড ছাড়া কি ঘোরা যায় আপনি বলুন? না সমস্যা নেই, আপনি রাগ হবেন না, আমি ঘুরতে পারবো, আমি ঘুরতে পারবো। ফালতু লোকজন কোত্থেকে জোটে এই বাটপারগুলা? আমি আছি আমার সমস্যা, আমি আমার চাকরিটা নিয়ে কি বিপদের মধ্যে আছি, কেমনটা লাগে। উফ, কি হবে আমার চাকরি? ম্যাডাম যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? স্যার অবস্থা একদমই খারাপ স্যার। আপনি যেই কাস্টমারকে আমাকে এখানে পাঠিয়েছেন তাকে ম্যানেজ করে একদম অসহনীয় হয়ে পড়েছে স্যার। আমি কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারছি না। দেখেন, চাকরিটা আপনার নিউ একটা চাকরিটা আপনার দরকার ছিল। আপনি যদি ক্লায়েন্ট সুন্দরভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে আমাকে অন্য কাউকে দেখতে হবে। স্যার ঠিক আছে, কিন্তু স্যার এ তো অনেক বেশি করছে স্যার। এই কথাও শোনে না, আমি যা বলি স্যার সেটাও শোনে না। এখন আমি কি করব বলেন তো? দেখেন, ওনাকে আপনার ম্যানেজ করা আপনার দায়িত্ব, তো আপনি সুন্দরভাবে ওনাকে ম্যানেজ করেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই গাইয়া ভূতকে কিভাবে হ্যান্ডেল করব আমি? আমার আশাটাই উচিত হয়নি। কে দরজা খুলেন। আরে কে? আপনি কি বাবা হাতেন? না স্যার, আমি তো বাবা হাতে না, আমার নাম তো মাসুদ। মাসুদ? ওই আপনার না ইনফরমেশন আছে, একটু চেক করে দেখবো আমরা। কিসের ইনফরমেশন? কি চেক করব? আপনি বাবার ব্যবসা করেন? আরে না, কি কর না এখন? আমি বাবার ব্যবসা করবো মানে? চেক করে দেখেন তো। হ্যাঁ আসেন স্যার, আপনি আসেন, আপনি আসেন। বসেন 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 বসেন, আপনি বসেন। আরে আমি বাবার কি কর না এখন স্যার? হ্যাঁ ভালো করে আপনাদের কাছে কোনো ইনফরমেশন ভুল আছে? আমি এসব ব্যবসাটা আমি কি কর না কোন? আরে ভাই, হ্যাঁ এই বাবার ব্যবসা করিস আবার বলিস তুই হাতেন না? তুই বাবা হাতেন। এটা তো টিস্যু। এই যে টিস্যু, দেখি দেখি। এই যে এই যে এই যে এই যে এই যে বাবার ব্যবসা করিস আবার বলিস তুই ব্যবসা করিস না? এই চল ধর। আমি তো ধর চল। কি হইল এটা?